রাজ্যপাল সংঘাত চরমে। ব্রাত্য বসুর অপসারণের সুপারিশের পর এবার বেনজির নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও রাজনৈতিক অশান্তির অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ সিভি আনন্দ বোসের। এটা রাজ্যপালের এখতিয়ার বহির্ভূত কাজ, পাল্টা তোপ শিক্ষামন্ত্রীর। রাজ্যপাল দ্বৈরথ তুঙ্গে। প্রথমে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ, এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি অশান্তির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। I have been receiving a lot of complaints about corruption, violence, transgression of the election model code of conduct. All these put together meant government's undue interference in the autonomy of the universities against the acts and rules, the constitution and the judgments of the Supreme Court of India and the Calcutta High Court. I thought I should know the whole truth. Therefore, a judicial inquiry has been ordered. এ নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও ভোটের কারণেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এটা আচার্য ও রাজ্যপালের নির্দেশ। এখন প্রশ্ন হলো, আচার্যের যা এখতিয়ার, রাজ্যপালেরও কি সেই একই এখতিয়ার? Anybody can question anything in democracy. The answer remains in the constitution and the law. I have consulted lawyers and made my own research, compared with what is happening in other states, and has taken a decision which I am convinced is correct. And this is not the first inquiry I have ordered. This is the second inquiry. জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। কিন্তু সরকার তো খালি টুইট বা ফেসবুকের উপর নির্ভর করে চলতে পারে না। তা আমরা আশা করে আছি যে উনি একটা নির্দিষ্ট লিখিত অর্ডার আপনাদের কাছেই দেবেন, যেখানে অর্ডারে দেওয়া আছে কেন জুডিশিয়াল বিচার, কার কারণে জুডিশিয়াল বিচার, কোন কারণে জুডিশিয়াল বিচার, কে সে বিচার করবেন। বিষয়টার মধ্যে একটা সাদা বাংলায় আমি যদি মন্ত্রকে না থাকতাম, আমি বলতাম যে বিষয়টার মধ্যে একটা রগড় আছে। এর আগে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসবের প্রেক্ষাপট মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। গত 30শে মার্চ সেখানে ব্রাত্য বসুর নেতৃত্বে একটি রাজনৈতিক বৈঠক হয়। এতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন শিক্ষামন্ত্রী। লেখেন, আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের সুপারিশ করলে বিষয়টি যতটা হাস্যকর হবে, এটা ততটাই হাস্যকর। কোথায় সুপারিশ করেছেন? উনি তো মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ, সেটাও তো মুখ্যমন্ত্রীর নামটা অব্দি উনি নেননি মুখে। আমি যতদূর আইন অনুযায়ী জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম পাঠান, মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, মানে তার পরিষদীয় দলে, মুখ্যমন্ত্রীর পরিষদীয় দলে। নিউজ 18 বাংলা।